নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল করার জন্য আমি এখানে প্রায় 600 গ্রামের মতো একটা ছোট রুই মাছ নিয়েছি এবং এটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নুন হলুদ দিয়ে এটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমি সর্ষের তেল দিয়েই করছি। নুন হলুদ মেখে নিচ্ছি, দিয়ে দিচ্ছি নুন, আর হলুদ গুঁড়ো। ভালোভাবে নুন হলুদ মেখে নেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা এবার দিতে দিচ্ছি। মাছটা উল্টে দিলাম, উল্টে পাল্টে মাছগুলো সুন্দর ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। বাদ বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাথাটা পরে ভেজে নেব, এগুলো হয়ে যাক। দ্বিতীয় ব্যাচের মাছগুলোও হয়ে গেছে, তুলে নেব। এবার দিয়ে দেবো মাথাটা। মাথাটা একসঙ্গে দিয়ে ভালো ভাজা হবে না, সেই জন্য এখানে দিতে নেব। মাথাটাও তুলে নিচ্ছি, হয়ে গেছে। উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। আর একটু তেল দিয়ে দিচ্ছি। ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল করার জন্য আমি এবার লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য নুন আর একটুখানি হলুদ। মাছ ভাজার কড়াই তো হলুদ না দিলেও হবে, তবু একটু দিলাম। এবার ঢেকে দিচ্ছি। আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নিই। সবগুলো আলু তুলে নিলাম। দিয়ে দিলাম তেল। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন।
পাঁচফোড়নটা ভালোভাবে নেড়ে দিচ্ছি। জিরেটা ফুটে আসলে এবার দিয়ে দেব আদা পেস্ট। আদাটা কিছুটা ভাজা হলে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। আদাটা ভাজা হয়ে এসছে, একটু জল দিয়ে এবার দিয়ে দিচ্ছি জিরে পাউডার। গুঁড়ো মশলা সেই জন্য একটু জল দিলাম। জিরে পাউডার, ধনে পাউডার, ভালোভাবে নেড়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, নুন, আর একটু জল দিয়ে দেব। সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। সব কিছু ভালোভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ পেস্টটা ইচ্ছে হলে আপনারা গুঁড়ো লঙ্কার আগেও দিতে পারেন। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব, একটুখানি শুধু দিচ্ছি। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। মশলাটা ভালোভাবে ভেজে এবার দিয়ে দেবো ডাঁটাগুলো। মশলাটা ভালোভাবে ভেজে এবার দিয়ে দেবো ডাঁটাগুলো। সব কিছু মশলার সঙ্গে মিশিয়ে এবার ঢেকে দেবো। বারবার ঢাকা তুলে তুলে নেড়ে ডাঁটাগুলো সেদ্ধ করে নেব। আলুটা ভেজে নিয়েছি, আলুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। আলুটা আর একটু পরে দেবো, আবার ঢেকে দিচ্ছি। ঢাকা তুলে তুলে বারবার নেড়ে দিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো। আমি একটা বড় টমেটোকে বড় বড় করে কেটে দিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ভাজা আলুগুলো দিয়ে এবার সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে এবার ঢেকে দিয়ে রাখছি। ঢাকা তুলে সবজিগুলো আবার নেড়ে দিচ্ছি। ঢাকাটা তুলে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি। আর একটু লাগবে। ঝোলের সঙ্গে আমি
সবজিগুলো মিশিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকাটা তুলে দেখছি। হ্যাঁ, আলু ডাঁটা সব সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব মাছগুলো। আগে প্রথম মাথাটা দেব, তারপরে মাছগুলো দেব। ঢাকাটা তুলে নিচ্ছি। এবার দিয়ে দেব মাছগুলো। মাথাটা কিছুটা হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। গরমে এরকম পাতলা একটা ঝোল করে গরম ভাতের সঙ্গে, লুচির সঙ্গে খেলে খুবই ভালো লাগবে। মাছগুলো দিয়ে দিলাম। আর একটু কিছুক্ষণ হতে দেব। হয়ে গেল আমার ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল। দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি।